এক সন্ধ্যায় একটি পুরনো গায়ের এক কোণে একটি বাড়ি দাঁড়িয়েছিল, যার সব জানালা বন্ধ ছিল এবং গেটটা অনেক দিনের পুরানো, আবছা চিহ্ন ছাড়া কিছুই ছিল না। কেউ বাড়ির কাছে যেতে সাহস পেত না, কারণ লোকজন বলতো বাড়িটা পেতনি ভরা। তবে একদিন এক যুবক নামক রুহান, যিনি রহস্য ও ভৌতিক কাহিনীতে খুব আগ্রহী, ঠিক করল যে সে বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। রুহান বাড়ির দিকে হেঁটে গেল, আর সেখানকার পরিবেশ তাকে কিছুটা অস্বস্তি দিচ্ছিল। বাড়ির সামনে পৌঁছাতেই দরজার আওয়াজ শুনতে পেল। তার মনে হলো কেউ যেন তাকে লক্ষ্য করছে। কিন্তু সে কিছুর ধার ধারে না, বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করল। ভিতরে ঢোকার পর অদ্ভুত এক শীতল পরিবেশ তাকে ঘিরে ধরল। দেয়ালগুলো পুরনো এবং ক্ষয়ে গেছে। এক কোণায় একটি পুরনো আয়না দাঁড়িয়েছিল, যা সারা বাড়ি থেকে একটু ভিন্ন ছিল। রুহান যখন আয়নায় তাকাল, সে দেখতে পেল যে তার প্রতিচ্ছবি বদলে যাচ্ছে। আয়নার মধ্যে একটি অদ্ভুত মেয়ে তার দিকে তাকিয়েছিল। মেয়েটি হঠাৎ বলল, তুমি কি জানো আমি এখানে কেন আছি? রুহান ভয়ে কাঁপতে শুরু করল, তবে সেই মেয়েটি ধীরে ধীরে বলল, আমি এখানে থাকি কারণ এখানে কেউ কখনো আমাকে স্মরণ করে না। আমি ছিলাম এই বাড়ির একমাত্র বাসিন্দা, কিন্তু একদিন আমাকে খুন করা হয়েছিল। রুহান শ্বাস আটকে, তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। মেয়েটি আবার বলল, তুমি যদি আমাকে মুক্তি দিতে চাও, তবে এই বাড়ির শেষ প্রহর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরই তুমি জানতে পারবে আমার গল্প। রুহান সেই রাত কাটাল, কিন্তু তার মনে একটাই প্রশ্ন ছিল, সে কিভাবে মুক্তি দিতে পারে। রাতের শেষে বাড়ির দরজা নিজে থেকেই খুলে গেল এবং রুহান দেখতে পেল আয়নার ভিতরে একটি অন্ধকার ঝাপসা ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। সে বুঝতে পারল মেয়েটির আত্মা